এমসে নিয়োগের জন্য বিভিন্ন শূন্যপদে বিজ্ঞপ্তি জারি হয়েছে। প্রায় প্রচুর শূন্যপদ রয়েছে এইমসগুলিতে নিয়োগের জন্য। আপনারা যদি এমসে আবেদন করতে চান আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন। কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশনের মাধ্যমে এমসে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, তার ফুল ডিটেলস আমি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য সরকারি জব মার্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এমসে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তার হচ্ছে কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। নোটিফিকেশনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অনলাইনে আবেদনপত্র আপনাদের শুরু হচ্ছে 14/11/2025, 14ই নভেম্বর 2025 আবেদনপত্র শুরু হচ্ছে, চলবে 2/12/2025, 2 ডিসেম্বর 2025 অবধি। অ্যাডমিট কার্ড ইস্যু হবে অ্যাজ পার স্কিম অফ এক্সামিনেশন। ডেট অফ সিবিটি এক্সামিনেশন রয়েছে 22 এবং 24 ডিসেম্বর 2025। বয়সের ছাড় এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, পিডব্লিউবিডি 10 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন। আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি যেটা লাগবে, জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3000 টাকা আবেদন ফি, জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3000 টাকা আবেদন ফি, এসসি এসটি ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 2400 টাকা আবেদন ফি। যারা পার্সন উইথ ডিসেবিলিটি আছেন তাদের কোনো আবেদন ফি লাগবে না। এরপরে শূন্যপদগুলি আমি বলে দিচ্ছি, তার সাথে যোগ্যতাগুলি বলে দিচ্ছি, বয়স বলে দিচ্ছি। অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান 1 নম্বর, যেখানে 1 নম্বর পোস্ট অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান, দিল্লি এমসে নিয়োগ করা হবে। 35 বছরের মধ্যে বয়স হওয়া চাই। যোগ্যতা এমএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন, যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 2 নম্বর অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান, এটাও নিয়োগ করা হবে এমস রাজকোটে। 35 বছরের মধ্যে বয়স হতে হবে, ঠিক একই রকম যোগ্যতা লাগবে। পরে আবার অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান, এটা আপনাদেরকে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে নিয়োগ করা হবে, যেটা বয়স 35 বছরের মধ্যে হতে হবে, যোগ্যতা একই রকম লাগবে। ডায়েটিশিয়ান রয়েছে এখানে এমস রায়বেরেলি, এমস রায়পুর, এমস ঋষিকেশ, এগুলোতে নিয়োগ করা হবে ডায়েটিশিয়ান পদে। 35 বছরের মধ্যে বয়স হতে হবে, 21 থেকে 35। যোগ্যতা চেয়েছে এমএসসি হোম সায়েন্স ফুড এবং নিউট্রিশন, অথবা এমএসসি ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স, অথবা এমএসসি ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন, অথবা এমএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন ডায়েটিক্স, অথবা এমএসসি ফুড সার্ভিস ম্যানেজমেন্ট এবং ডায়েটিক্স, যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। পরে রয়েছে ওয়ার্ডেন ফিমেলের জন্য নজবগড়ে আপনাদেরকে নিয়োগ করা হবে। 18 থেকে 27 বছর বয়স, ডিগ্রি থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, ডিপ্লোমা থাকতে হবে হোম সায়েন্স নিয়ে, অথবা ডিগ্রি থাকতে হবে হোম সায়েন্স যে কোনো ইউনিভার্সিটি থেকে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, নলেজ থাকতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে, ওয়ার্কিং নলেজ হিন্দিতে। এরপরে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে আপনাদের হায়দ্রাবাদ আইসিএমআর, নিউ দিল্লি আইসিএমআর, আহমেদাবাদ, নিউ দিল্লি, মুম্বাই, পুনে, ডিব্রুগড়, এগুলোতে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পদে। 30 বছরের মধ্যে বয়স হতে হবে। যোগ্যতা মিনিমাম 3 বছরের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো শাখায়, 3 বছরের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো শাখায়, যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে, ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটার, এমএস অফিস বা পাওয়ার পয়েন্টে। এরপরে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে এমস ভোপালে নিয়োগ করা হবে। 21 থেকে 30 বছর বয়স। যোগ্যতা ডিগ্রি থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি বা সমতুল্য থেকে, এমবিএ বা পিজি ডিপ্লোমা থাকতে হবে ম্যানেজমেন্ট, নলেজ থাকতে হবে গভর্নমেন্ট রুল রেগুলেশন, প্রফিসিয়েন্সি থাকতে হবে কম্পিউটারে। আরেকটি আছে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, রায়বেরেলিতে নিয়োগ করা হবে, ঠিক একই রকম যোগ্যতা। এরপরে রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য নিয়োগ করা হবে বিবিনগর এবং ভাটিন্দাতে। 21 থেকে 30 বছর বয়স লাগবে, ডিগ্রি থাকতে হবে আপনাদের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, কম্পিউটার জানতে হবে। এরপর রয়েছে জুনিয়র অ্যাডমিন অফিসারের জন্য এমস ভুবনেশ্বরে নিয়োগ করা হবে। ডিগ্রি থাকতে হবে রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, প্রফিসিয়েন্সি থাকতে হবে কম্পিউটারে, 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। এরপরে রয়েছে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, যেখানে নিয়োগ করা হবে এমস ভোপাল, এমস যোধপুর, এমস কল্যাণী, এমস রায়বেরেলি। 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে, ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, কম্পিউটার অবশ্যই জানতে হবে। পরে রয়েছে অফিস সুপারিনটেন্ডেন্ট জন্য পেসচার ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে নিয়োগ করা হবে। 30 বছরের মধ্যে বয়স হতে হবে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কোনো ইউনিভার্সিটি থেকে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাডমিনিস্ট্রেশন বা এস্টাবলিশমেন্ট, অথবা অ্যাকাউন্ট, অথবা পারচেস ইন সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট, পিএসইউ বা অটোনমাস বডি বা ইউনিভার্সিটি থেকে, যেটা নিয়ে। এরপরে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট ভোপালে নিয়োগ করা হবে। আরেকটি আছে ভুবনেশ্বরে নিয়োগ করা হবে। এরপরে আছে কল্যাণীতে নিয়োগ করা হবে। এরপর দিল্লিতে নিয়োগ করা হবে, ভাটিন্দাতে নিয়োগ করা হবে। এরপরে আছে বিলাসপুরে নিয়োগ করা হবে। এগুলো রয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রে একই রকম যোগ্যতা।
জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এলডিসি বিলাসপুরে নিয়োগ করা হবে। 18 থেকে 30 বছর বয়স লাগবে এখানে। যোগ্যতা অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং স্কিল টেস্ট থাকতে হবে। কম্পিউটার টাইপিং স্পিড 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশ, 30 ওয়ার্ড পার মিনিট হিন্দিতে। পরে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হবে এইমস রায়বেরেলি, রাজকোট, এরপর নিউ দিল্লি আইসিএমআর, চেন্নাই আইসিএমআর, আহমেদাবাদ আইসিএমআর, কলকাতা আইসিএমআর, এরপরে নিউ দিল্লি আইসিএমআর, জব্বলপুর আইসিএমআর, পুনে আইসিএমআর। এই সমস্ত শূন্যপদগুলির জন্য 18 থেকে 27 বছর মধ্যে বয়স লাগবে। যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, 12 পাস থাকতে হবে বা সমতুল্য কোয়ালিফিকেশন থাকতে হবে। টাইপিং স্পিড 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশে, 30 ওয়ার্ড পার মিনিট হিন্দিতে থাকতে হবে। এরপরে রয়েছে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য এইমস ভোপালে নিয়োগ করা হবে, আর হচ্ছে এইমস দেওঘরে নিয়োগ করা হবে। আর 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। ডিগ্রি থাকতে হবে রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। কম্পিউটার জানতে হবে, স্কিল টেস্ট থাকতে হবে। কম্পিউটারে 30 ওয়ার্ড পার মিনিট হিন্দিতে এবং 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশে। এরপরে রয়েছে আপার ডিভিশন ক্লার্ক। আপার ডিভিশন ক্লার্কের জন্য নিয়োগ করা হবে রায়বেরেলি, রাজকোট, আইসিএমআর নিউ দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ, নিউ দিল্লি, এগুলোতে নিয়োগ করা হবে। 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। ডিগ্রি থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। স্কিল টেস্ট জানতে হবে। আর রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের জন্য আপনাদের নিয়োগ করা হবে এইমস ভোপাল, এইমস রায়বেরেলি, এইমস ভোপাল, এইমস মঙ্গলগিরি, এইমস রায়বেরেলি, এইমস বিজয়পুর। এরপর রয়েছে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে নিয়োগ করা হবে। তো এগুলোর জন্য যোগ্যতা আপনাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে, তার সাথে যে রয়েছে ইঞ্জিনিয়ারিং স্কিল, সেই স্কিলে অবশ্যই পাস থাকতে হবে। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এইসবগুলোর ক্ষেত্রে, এবং গ্র্যাজুয়েট থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কোনো ইউনিভার্সিটি থেকে। 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। 5 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। পরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য এইমস রায়পুরে নিয়োগ করা হবে। এখানে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। গ্র্যাজুয়েট থাকতে হবে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। 5 বছরের মধ্যে 5 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে এইমস ভোপাল, রায়বেরেলি, রায়পুর, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, এগুলোতে নিয়োগ করা হবে। যার জন্য বয়স হতে হবে 30 বছরের মধ্যে। বিই বা বিটেক থাকতে হবে। মেকানিক্যাল বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সমতুল্য যে ইঞ্জিনিয়ারিংগুলো রয়েছে। এছাড়া আরও প্রচুর শূন্যপদ রয়েছে যেগুলো বলা সম্ভব হচ্ছে না, কারণ প্রচুর শূন্যপদ, তার সাথে যোগ্যতা রয়েছে। ভিডিওটা অনেকগুলি লম্বা হয়ে যাবে, ভিডিওটি অনেক বড় লম্বা হয়ে যাবে। তো আপনারা যদি আবেদন করতে চান, 14ই নভেম্বর থেকে শুরু হয়েছে, চলবে 2 ডিসেম্বরের মধ্যে। যারা আবেদন করতে চান বয়স অনুযায়ী আবেদন করে নেবেন। আপনাদের আবেদন করার জন্য এইমস এক্সাম যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে। কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন রয়েছে, ডেসক্রিপশন পড়ে নেবেন। তো লগ ইন টু অ্যাপ্লাই অপশন রয়েছে, সেখানে আপনি ক্লিক করবেন। এরপরে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন যেহেতু নতুন হয়ে আছে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনে গিয়ে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর লগ ইন করে আবেদন করে নেবেন। যারা জানেননি ভিডিও, তাদের মাধ্যমে শেয়ার করে দিবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।